আসসালামু আলাইকুম বন্ধুরা, এআই স্মেল টেক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজ আলোচনা করব তুমি কি মোবাইল দিয়ে ইউটিউব ভিডিও বানাও, তাহলে থাম্বনেল বানানোর জন্য এই অ্যাপটা তোমার লাইফ চেঞ্জ করে দিতে পারে। এই অ্যাপের নাম পিক্সেল ল্যাব। শুধুমাত্র মোবাইল ব্যবহার করে প্রফেশনাল থাম্বনেল বানানো যায় একদম সহজে। তোমার ভিডিওর ভিউ কম, থাম্বনেল ভালো না হলে কেউ ক্লিক করবে না। এই অ্যাপ দিয়ে বানাও থাম্বনেল 100% ভাইরাল হবার চান্স বাড়বে। টেক্সট অ্যাড, শোডাউন, 3D ইফেক্ট সব কিছু আছে এখানে। এক অ্যাপেই পুরো থাম্বনেল ডিজাইন করা সম্ভব। একবার ট্রাই করে দেখো, প্রফেশনাল ডিজাইনের দরকার হবে না, নিজেই বানাতে পারবে থাম্বনেল, ইনস্টাগ্রাম পোস্ট বা ফেসবুক কভার। তাই বন্ধুরা, থাম্বনেল তৈরি করার ডিজাইন ধারণা নেওয়ার জন্য আমার এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে ভিডিওতে লাইক, শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন টেকনোলজির বিষয়ে রিভিউ পেতে, এবং কমেন্ট করে জানাবেন আপনারা কোন কোন রিভিউ দেখতে চান। ওকে বন্ধুরা, আমার মোবাইলের স্ক্রিনে চলে যাই, কীভাবে আপনারা পিক্সেল ল্যাব অ্যাপ ব্যবহার করে থাম্বনেল ডিজাইন করতে পারেন তার কিছু ধারণা দিই। তো ওকে বন্ধুরা, আমার মোবাইলের স্ক্রিনে চলে আসলাম। তো বন্ধুরা, ইউটিউব ভিডিওর থাম্বনেল তৈরি করার জন্য আপনাকে একটা অ্যাপ ব্যবহার করতে হবে, পিক্সেল ল্যাব। আমার স্ক্রিন উপর দেখতেছেন। তো এই অ্যাপটা প্লে স্টোরে পাওয়া যায়। ডাউনলোড লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করবেন। তো ডাউনলোড করার পর বন্ধুরা, এটাকে আপনারা ডাউনলোড করে এটাকে ওপেন করবেন। তো আমি এখানে ওপেন করি বন্ধুরা। ওপেন করার পরে বন্ধুরা একটু লোডিং হবে। তো এরকম ইন্টারফেস আসবো, আপনি জাস্ট ক্যান্সেল করে দিবেন। তো এরকম আসবো বন্ধুরা। তো এরকম আসার পরে দেখাই আপনাদের একটু, আপনারা যদি ইউটিউবের থাম্বনেলের সাইজ ঠিক করে রাখতে চান, তো এখানে সাইজটাকে সিলেক্ট করবেন। ইউটিউবের থাম্বনেল সাইজ কত এখানে লেখা আছে, দেখুন ইউটিউব থাম্বনেল, এখানে ক্লিক করবেন। ওকে ক্লিক করবেন, এটা ইউটিউবের থাম্বনেল হয়ে গেছে। এরপর যদি আপনি কোনো লেখা অ্যাড করতে চান, তাহলে আপনি এই প্লাস আইকনে ক্লিক করবেন। এখানে দেখুন টেক্সট লেখা আছে উপরে, এই টেক্সটে ক্লিক করবেন। এই টেক্সটের মধ্যে আপনি কিছু লিখে দিতে পারবেন। এরপর আপনি ক্লিক করবেন। এই যে দেখে আপনাদের এই টেক্সট যেহেতু আসছে, এখানে টেক্সট আসছে, তো আপনি এখানে কিছু লিখে দিতে পারবেন। তার জন্য আপনাকে কলমের এখানে ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করলাম, এই যে আবার একটা কলম আছে, এখানে ক্লিক করবেন। এখানে আমি ক্লিক করে দেব। এখন আমি যা কিছু লিখি না কেন এখানে আপনি লিখে দিতে পারবেন। তো আমি লিখে দিই। তো আমি এই লেখাটা লিখে দিছি, থাম্বনেল তৈরি করা শিখুন। এখানে আপনি কি করবেন, জাস্ট উপরে এই যে ওকে আছে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে বন্ধুরা, এখানে দেখুন আপনার এই লেখাটার সাইজটা কীরকম রাখতে চান, আপনি এখানে এই লেখা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে অনেক ফিচার আছে বন্ধুরা, আপনারা টুকটাক দেখে নেবেন। তো আপনারা এখানে কি করবেন, এই লেখাটারে হাত দিয়ে পারলেও এখানে বসাতে পারবেন। আর এই লেখাটার সাইজ যদি ছোট করতে চান, জাস্ট আপনি এখানে এই যে টি লেখা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখানে দেখুন মাইনাসে আছে আর প্লাসে আছে। আপনি যদি প্লাসে নেন এই লেখাটা বড় হবে, আর মাইনাসে নিলে ছোট হবে। তো আমি ছোট রাখি। এরপরে এখানে টিক চিহ্ন দিয়ে দিলাম। এটাকে একটু ঠেলে মাঝখানে বরাবর আনি। এরপরে এখানে দেখুন এই যে এই লেখাটাকে যদি কালার করতে চান, তাহলে এখানে কালার আছে, এখানে এই কালারে ক্লিক করবেন। এখানে লাল করতে চাইলে লাল, সাদা করতে চাইলে সাদা, এরপর আপনি কালা করতে চাইলে কালা। আমি এটা করে দিলাম। তো এই টিক চিহ্ন দিয়ে দিলাম। এরপর আরও ফিচার আছে এখানে দেখুন, এখানে আপনি এই ফন্ট লেখা আছে, যে দেখুন এই ফন্ট, এখানে ক্লিক করলে আপনি এই লেখার স্টাইল চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, তো আমি এখানে একটা স্টাইল লেখার চেঞ্জ করে দিলাম। এরপর আপনি এই যে ব্যাকগ্রাউন্ড দেখতেছেন, এই লেখাটার উপরে আপনি এই ব্যাকগ্রাউন্ডটাকে পুরো কালার করতে পারবেন, সাদা হোক কালা হোক, আপনি এরকম কালার করে দিতে পারবেন। তো আমি এটাকে রেখে দিলাম, টিক চিহ্ন দিয়ে দিলাম। এরপর আপনি এই লেখার উপরে যদি কোনো কিছু মোটা আইকন দিতে চান, এখানে এরকম মোটা আইকন দিতে পারেন, এটা দেওয়া লাগবে না, নিজের মতো করতে হবে। এই লেখার উপর একটা আফসা ভাব দিলে এটাও, মানে এখানে যে টুকটাক সেটিং আছে বন্ধুরা আপনারা দেখে নেবেন। এরপরে যদি আপনারা চান এই ব্যাকগ্রাউন্ডটাকে কালার করবেন বন্ধুরা, এখানে দেখুন আরও কিন্তু কাজ আছে বন্ধুরা, অনেক কাজ আছে। এখানে আপনি দেখুন, এখানে ক্লিক করলে এই সব আসবো। আপনি আবার গ্যালারি থেকে ছবি আনার জন্য জাস্ট প্লাস আইকনে ক্লিক করবেন। এই প্লাস আইকনে ক্লিক করলে এখানে দেখুন গ্যালারি লেখা আছে, আপনি সরাসরি গ্যালারিতে যাবেন। একটা ইমেজ যদি চান, আপনি যদি ইমেজ এখানে সেট করে দিবেন। দেখাই আমাদের এই ইমেজটাকে আমি ছোট করব, তা আমাকে ক্লিক করতে হবে এই যে গোল আইকন, এখানে এসে
আমি এই ইমেজটাকে ছোটো করব, আরও ছোটো করি, ছোটো করলাম, আরও ছোটো করে দিই, ছোটো করে এটাকে আমি আরও একটু ছোটো করে দিই, বসাই দেব। ঠিক আছে, ওকে 45 করে দিলাম। এরপর এই ছবিটাকে আপনি ইচ্ছে করলে হাত দিয়েও লড়াইয়ে বসাইতে পারবেন। তো হাত দিয়ে তো আমি মনে করি এখানে আইকন আছে যে দেখতেছেন, এই আইকন দিয়ে যদি আপনি এখানে ক্লিক করলাম, এখানে যদি আপনি নিচে নামান, দেখুন এই যে আইকন আছে, এটা যদি উপরে দেন উপরে যাব, নিচে দিলে নিচে যাব, এই বামে দিলে বামে যাব, ডাইনে দিলে ডাইনে যাব। ঠিক আছে, তো এটা দিয়ে করলে আমি মনে করি ভালো হয়, কারণ এটা দিয়ে অনেক সুন্দরভাবে এটা একরুটে বসানো যায়। এরপর আপনি এই থাম্বনেলটার লেখাটা এখানে বসিয়ে দিবেন। এই লেখাটা যদি নিচে থাকে, এটাকে এখানে এই সাইডে আপনি এই সাইডে ধরবেন, সাইডে ধরলেও হবে, বা আপনি যদি এই লেখাটার উপরে নিতে চান তো এখানে ক্লিক করবেন, একবার উপরে পেন্সিল আইকনে। এরপর আপনি ক্লিক করবেন এই জায়গা, দেখুন এখানে ক্লিক করবেন, এই লেখাটা উপরে চলে যাবে। তো এইভাবে আপনারা লেখা দিবেন, মানুষ দিবেন। ঠিক আছে, টুকটাক এই থাম্বনেলটা তৈরি করবেন। এখানে অন্যান্য ফিচার আছে বন্ধুরা, তো এখানে যে ফিচারগুলো আছে আপনাদের টুকটাক একটা ধারণা দিলাম এখানে কি করা যায়। আবার যদি আপনি আরও এখানে লেখা অ্যাড করতে চান তো প্লাস আইকনে ক্লিক করবেন, এখানে উপরে টেক্সট লেখা এখানে ক্লিক করবেন, এই টেক্সটটা এখানে এসে বসাই দিবেন। আবার এই পেন্সিল আইকনে ক্লিক করবেন, এই আবার পেন্সিল আইকনে এখানে আবার কিছু আপনি লিখে দিবেন, লিখে দেওয়ার পরে ওকে টিপ দিবেন, এখানে আবার নিচে লিখে দিবেন। এটা নিচে আপনি আবার এখানে সিস্টেম মতন বসাই দিবেন। কালারটা আমি করে দিই একটু, ওকে এটা কালার করে দিই, ফন্টটা সেট করে দিই একটা। এরপরে আমি আর কিছু করলাম না, ওকে। এখন আপনারা এখানে লোগো বা কিছু দিয়ে দিতে পারেন, যেমনভাবে আমি থাম্বনেল তৈরি করি। তো এই ছিল বন্ধুরা আপনাদের মাঝে ধারণা দিলাম কিভাবে একটু থাম্বনেল তৈরি করতে পারেন। জাস্ট এখানে কি কি ফিচারগুলো আছে, কি কি সেটিংগুলো আছে আপনাদের তা একটু বোঝানোর জন্য একটু ধারণা দিয়েছি। আর অবশ্যই বন্ধুরা সবাই কমেন্টে জানাবেন প্রফেশনাল থাম্বনেল তৈরি করে কিভাবে, আর আমি নিজে কিভাবে থাম্বনেল তৈরি করি। তো সবাই কমেন্টে জানাবেন। যদি থাম্বনেল তৈরি করা শিখতে চান তাহলে আমি পরবর্তীতে আপনার মাঝে নতুন কোনো এপিসোড নিয়ে আসবো, কীভাবে থাম্বনেল তৈরি করা যায় প্রফেশনভাবে। তো এই ছিল বন্ধুরা আজ আপনার মাঝে, পরবর্তীতে আপনার মাঝে আবার নতুন কোনো এপিসোড নিয়ে আসবো। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই, টাটা, সি ইউ।